আপনারা কি জানেন যে জুনিয়র আর্টিস্টের কাজে কিভাবে চান্স পাওয়া যায়? আরে দাঁড়ান, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই। ফার্স্ট অফ অল, আমার আগের ভিডিওগুলোতে এত ভালো কথা দেওয়ার জন্য থ্যাংক ইউ। ওটার পরে আমার কমেন্ট বক্স আর ইনবক্স দুটোই ভর্তি হয়ে যায়। সবার একটাই কোয়েশ্চেন যে কিভাবে জুনিয়র আর্টিস্ট হয়ে কাজে চান্স পাবে। লাস্ট অব্দি দেখুন, সব বলবো। আর অনেকের এটাও প্রশ্ন ছিল যে আমি এই জায়গায় কিভাবে পৌঁছেছি। তাদেরকে বলি আমি অনেক ঠকার পর আজ এখানে, কিন্তু আমি কখনোই চাই না সেগুলো আপনাদের সাথে হোক। প্রথম দিকের অনেক কাজের আমি এখনো টাকা পাইনি, আর এই সমস্যার কারণেই আজ বহু মানুষ কাজ ছেড়ে দিয়েছে। এতদিন কাজ করার পর আমার সাথে এতটা সমস্যা হয় না, তা বলে এইটা নয় যে আপনার সাথেও সব ঠিক হবে। জুনিয়র আর্টিস্ট হয়ে কাজ করতে চাও? দেখো, আমি চাইলে অনেক কোঅর্ডিনেটরের নাম্বার দিয়ে দিতেই পারি, কিন্তু তারপর যখন পরে টাকা পাবে না, তখন তো আমাকেই বলবে দাদা এ কেমন লোক দিলে। যারা একদম নতুন তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, ভালো কোথাও থেকে অ্যাক্টিং এর কোর্স করা। অনেক জায়গাতেই সেটা শেখানো হয়, কিন্তু এর মধ্যে হাফ হয় ফ্রড। এমন জায়গায় ভর্তি হন যেখানে আপনি অ্যাক্টিংও শিখতে পারবেন, বিভিন্ন অডিশনের খবরও পাবেন, এবং কোর্স চলাকালীন জুনিয়র আর্টিস্ট হয়ে কাজেও যেতে পারবেন, সাথে ইনকামও করতে পারবেন। সেটা কোথায় জানতে হলে ইনবক্স করুন, আমি গাইড করে দেবো। আর আমি বলবো অ্যাক্টিং শিখে একটু ক্যারেক্টারের জন্যই ট্রাই করা ভালো, কারণ যদি শুধু জুনিয়র আর্টিস্ট হয়ে কাজ করে যান তাহলে আপনাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। আগের ভিডিওগুলোতে অনেক সমস্যার কথা বলেছি, কিন্তু ওখানেই শেষ নয়, আরো অনেক আছে। হয়তো আমার কথায় কিছু হবে না, কিন্তু যতদিন না এগুলো ঠিক হবে আমি তো ভিডিও করতেই থাকবো। আমি আমার ভিডিওতে সিরিয়ালের মেন ক্যারেক্টারদের দেখিয়ে ভিউ নিই না, আমি দেখাই আমাদের কাজে কি কি সমস্যা ফেস করতে হতে পারে আর তার সাথে আমার জার্নি। তাই ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে সাথে থাকুন, কারণ নেক্সট দিন দেখাবো আরো কিছু ইন্টারেস্টিং জিনিস।